সবসময় না নতুন লুকে নতুন ভাবে প্রেজেন্ট করলে বেশি ভালো লাগে। যেটা তার মানে কি বলবো, কমফর্ট জোন। প্রতিটা হিরোর একটা কমফর্ট জোন হয়, কেউ অ্যাকশন হয়, কেউ কমেডি হয়, কেউ রোমান্টিক হয়। কিন্তু যখনই এই হিরোরা তাদের কমফর্ট জোনের বাইরে গিয়ে অন্য ধরনের কোনো সিনেমা ট্রাই করে, আর সেটা যখন ভালোভাবে এক্সিকিউট করতে পারে, তখন সেই সিনেমাটা কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগে এবং অনেক বেশি কনভিনিয়েন্ট লাগে দেখতে, ইন্টারেস্টিং লাগে সেই জিনিসটাকে, তাকে দেখতে আরো বেশি মজা লাগে। সেরকমই হয়েছে হিট 3-তে। হিট 3-তে নানি নানি যে ধরনের সিনেমা করে, হ্যাঁ লাস্ট দুটো তিনটে সিনেমা সে অ্যাকশন সিনেমা অলরেডি করে ফেলেছে, কিন্তু হিট 3-তে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখবার মতো ছিল, অসাধারণ প্রেজেন্ট ছিল। তার প্রেজেন্ট, স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। যে নানির মতন একটা হিরো যে এরকম অ্যাকশন অবতারে আসতে পারে, আর তারপরে এত রুট অ্যাকশন, এত রক্তারক্তি পুরো সিনেমা জুড়ে, দেখে আপনার ঘুষবাম দেবে। সিনেমাটা খুব ভালো হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে আমি বলবো না, খুব ভালো হয়েছে বলবো না এই কারণে, কারণ সিনেমাটার মধ্যে আমি অনেকগুলো প্রবলেম আমার লেগেছে বা প্রবলেম আমি দেখেছি, যে জিনিসগুলো বলার জন্য আমি খুব ভালো বলতে পারছি না। কিন্তু সিনেমাটার মধ্যে যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে নানি। এই ধরনের সিনেমাগুলো না বেসিক্যালি এখন বেশি করে হয় যে পুরোপুরি ওয়ান ম্যান শো। আর এটাও সেম সেম জিনিসটাই হচ্ছে, ওয়ান ম্যান শো পুরো। ফার্স্ট টু লাস্ট শুধু নানিকে দেখো, নানি কি করছে, নানি কেমন কেমন ভাবে করছে, কি ডায়লগ বাজি করছে, কি অ্যাকশন করছে, সেগুলোই বেস্ট। হ্যাঁ, এবং একটা বড় প্রবলেম ছিল নানির যে হিন্দিতে যে ডাবটা করেছে, যে ভয়েসটা দিয়েছে, সেই ভয়েসটা আরো একটু বেশি মানে ইয়ে হলে ভালো হতো, একটু ভারী হলে ভালো হতো। ভয়েসটা একদম একটু কমন হয়ে গেছে, একদম ইয়ং ছেলেদের ভয়েসের মতো হয়ে গেছে। সেটা একটুখানি মানে কনভিন্সিং লাগছিল না। আদারওয়াইজ কিন্তু নানির অ্যাক্টিং, নানির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। সিনেমার যে স্টোরিটা খুব ভালো, কিন্তু স্টোরিটার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে সিনেমাটার মধ্যে যে নেগেটিভ শেড বা অ্যান্টাগনিস্টকে, ভিলেনকে দেখানো হয়েছে, তার যে মোটিভটা, প্রতিটা ভিলেন তো একটা মোটিভ থাকে, সে ভিলেন হোক খারাপ হোক যতই খারাপ হোক, খুব ব্যাড, কিন্তু তারও একটা মোটিভ থাকে যে এই কারণে সে করছে। কিন্তু এখানে সেই ভিলেনের মোটিভটা একদম গায়েব, যে অ্যাকচুয়ালি কেন তারা এরকম করছে, কি করছে, কি জন্য করছে, কি পাওয়ার জন্য করছে, সেটা একদমই পরিষ্কারভাবে বোঝাতে পারিনি বা সেটাকে স্ট্যাবলিশই করতে পারিনি। আমার মনে হয় সিনেমাটার মধ্যে যে প্রথম ফার্স্ট হাফটা খুব দুর্দান্ত ছিল, স্ক্রিন প্লেটা খুব ভালো, পুরো ইনভেস্টিগেশন থ্রিলার। আমার মনে হয় ফার্স্ট হাফের খানিকটা আগে থেকেই শুরু হয়ে যাওয়া উচিত ছিল, যে ভিলেনের মোটিভটা কি সেটা দেখানো। ভিলেনকে অ্যাকচুয়ালি অনেক লেটে গিয়ে রিভিল করা হয়। ভিলেনটা কে আমি সেটা বলবো না, কিন্তু ভিলেনের যে অ্যাক্টিং করেছে, যাকে কাস্ট করা হয়েছে, সে কিন্তু ভালোভাবে অ্যাক্টিং করতে পারেনি বা সেটাকে আরো কনভিন্সিং করতে পারেনি। এমনিও তার যে ক্যারেক্টারটা লেখা হয়েছে সেটাও খুব দুর্বল ছিল, তার মধ্যে বিশেষ কিছু তার করারও ছিল না। কিন্তু জিনিসটা ভিলেনের যে জায়গাটা, সেই জায়গাটা খুব বাজে হয়েছে, সেটা খুব ভালো লাগেনি, একদমই কনভিন্সিং লাগেনি। আর লাস্টের যে অ্যাকশনটা কিন্তু ভালো অ্যাকশন ছিল, একটা বড় অ্যাকশন আছে, গ্র্যান্ডার অ্যাকশন আছে, ওয়ান টেক সিকুয়েন্স আছে একটা, সবকিছু ভালো ছিল। কিন্তু পুরো টাইমে আমার মনে হচ্ছিল যে যেহেতু ভিলেনটা একটা ইয়ং ছেলে, এটুকু বলে দিলাম, ইয়ং ছেলে, ইয়ং হিরো, তাকে যখন ভিলেনে কাস্ট করা হয়েছে আর হিরো যখন এত ভালো, তাহলে তাদের দুজনের মধ্যে একটা ভালো কম্প্যাক্ট অ্যাকশন দেওয়া উচিত ছিল। সেটা কিন্তু নেই, সেটা পুরোপুরি ওয়েট করছিলাম কিন্তু লাস্টলি অব্দি আসলো না। তাকে মেরে ফেললো, কিন্তু লাস্ট অব্দি সেই অ্যাকশনটা দেখানো হলো না বা দিতে পারলো না। আর একটা জায়গায় মনেও হচ্ছিল যে পরিমাণে মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে, সেখানে আর অ্যাকশন হওয়ার মতো জায়গাও ছিল না, কারণ সেইখানে অ্যাকশন দেখালে একটু এক্সট্রা অর্ডিনারি ওভার দ্য টপ চলে যেত। কিন্তু সেটাকে আগে থেকে ওটাকে বিল্ড আপ দেওয়া উচিত ছিল, সেটা করা যেতে পারতো। এখানে কিছু কেমিও আছে, কেমিও গুলো খুব ভালো। যে হিট 2 এর কেমিও আছে, হিট 4 এর জন্য একটা বিল্ড আপ আছে, বা সেটার জন্য একটা তৈরি হয়, হিট 4 এ কি হবে সেটার ব্যাপারে একটা ইয়ে আছে, সেটাও খুব ভালো লাগে। নানি কার্তিকে খুব ভালো লেগেছে, কার্তিকের অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে, তার যে ক্যারেক্টারটা কেমন হতে চলেছে সেটার একটা ক্লু দেওয়া হয়েছে, সেটাও খুব ভালো লাগছে, সেটা কনভিন্সিং লাগছে। কারণ আগের প্রত্যেক কটা হিরোর থেকে এই ক্যারেক্টারটা একটু অন্যরকম, সেটাও ভালো লাগছে। ওভারঅল আমি বলবো সিনেমাটা একবার দেখুন, সবার ভালো লাগবে। যারা অ্যাকশন সিনেমা দেখতে চান, অ্যাকশন সিনেমা দেখতে খুব ভালোবাসেন, তারা দেখুন, তাদের খুব ভালো লাগবে সিনেমাটা, কনভিন্সিং লাগবে। কিন্তু একবার দেখার জন্যই ভালো। আমার তরফ থেকে এইটুকুই বলবো। এই ছিল ভিডিও, কিছু বলার থাকলে লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।